ভালোবাসার ক্ষেত্রেও যে কনসেপ্টে আমরা বড় হয়েছি, যে সিনেমা দেখেছি, আমরা গান শুনি, আমাদের ভালোবাসার ধারণা তৈরি হয়েছে এগুলো থেকে। আমরা রবীন্দ্রনাথ পড়েছি, আমরা নজরুল শুনেছি, তাই না? আমরা বিভিন্ন সিনেমা দেখেছি, উপন্যাস পড়েছি, কবিতা লিখেছি, এই থেকে ভালোবাসার কনসেপ্ট হয়েছে। ফলে যারা যারা লিখেছে এইগুলো, যারা যারা করেছে, তাদের ব্যক্তিগত জীবন তুই দেখ, এরকম নেই, এরকম হয় না। এটা হলো রেয়ারেস্ট অফ রেয়ার। অলৌকিক ঘটনা ঘটে না, ঘটে, কেউ কেউ হয়তো ভগবান দেখে, ভূত দেখে, কিন্তু সেটা রেয়ার। রেয়ার জিনিসটা এক্সাম্পল আমরা করে দিচ্ছি, সেটা ঠিক না। এই কারণে আমরা বিয়ে করছি একটা এক্সপেকটেশন নিয়ে, তারপর এক্সপেকটেশন ভেঙে যাচ্ছে, সম্পর্ক ভাঙছে। আমাদের আজকালকার দিনে কতজনের সম্পর্ক বলতো একদম দীর্ঘদিন ধরে যারা আছে, নেই তা না, তারা রেয়ার। যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তারা যদি একটুখানি নিজেদের সেই রকম কোনো দুজনকে এক জায়গায় ডেকে, দুজনকে, আমি আবারও বললাম, দুজনকে এক জায়গায় ডেকে যদি একটা ইন্টারভিউ নেওয়া হতো, নিয়ে যদি তাদের মধ্যে মিটিয়ে বা মিলমিশ করানোর বা প্যাচ আপ করানোর ব্যবস্থা করে নিত, তাহলে মনে হয় অনেক বেশি এফেক্টিভ হতো। যে হ্যাঁ, কোনো ইউটিউব চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার দুজনকেই, সব্যসাচী সুস্মিতাকে এক টেবিলে ডেকেছে এবং তাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেটা শর্ট আউট করে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনটা আরো স্মুথ রান করিয়েছে, তাহলে মেনে নিই। হচ্ছে যে কারোর সাথে বিচ্ছেদ কেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় আমি যখন পোস্ট করেছিলাম ফেসবুকে, এটা জানানোর দায় ছিল মনে হয়েছে, কারণ প্রত্যেকে জিজ্ঞেস করছিল, প্রত্যেকে একটা সুন্দর পরিবার দেখেছে এবং আমাদের পরিবার থেকে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে। কিন্তু কোথাও গিয়ে কখনো কখনো বিপর্যয় তো হয়। সেই বিপর্যয়ে আমি তখন বললাম যে এক হাতে কখনই তালি বাজে না, দু হাতেই গন্ডগোল ছিল, কিছু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়েছিল এবং সমস্যাটা এই পর্যায়ে হয়েছিল যে একসাথে থাকা যায়নি। সেই কারণেই এই সিদ্ধান্ত। অনেকে আমাকে কমেন্ট করেছে, আরেকবার ভেবে দেখো, আরেকবার কথা বলে দেখো। তাদেরকেও জানা উচিত যে আমি কথা বলি বলে অফিস আমাকে মাইনে দেয়, আমি কথাটা ভালো বলতে পারি। ফলে আলোচনা, দুটো মানুষ বিয়ে করবে কি দুটো মানুষ একসাথে থাকতে পারছে না তারা আলাদা হয়ে যাবে, সেটা সম্পূর্ণই দুটো মানুষের নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্তে নেওয়া উচিত। যখন কেউ বিয়ে করছে তখনও যেমন সমাজ বা আশপাশের লোক, ইভেন আমি, মানে আমিও তো কেউ নই। ইনফ্যাক্ট আমি এই কথাগুলো এই জন্যই বলতে এসেছি যে রিসেন্টলি বেশ কয়েক দিন ধরে দেখতে পাচ্ছি যে সুস্মিতা এবং সব্যসাচী বিবাহ বিচ্ছেদের ঘটনাটা ঘটার পর থেকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রেন্ডিং করে চলেছে, মানে এগুলোর কোনো মানে হয় না। যে আমি বলতে বাধ্য হচ্ছি, সব্যসাচীর সাথে একমত, এই ব্যাপারগুলো কবে বন্ধ হবে? প্রত্যেক কটা ইউটিউব চ্যানেল ঘুরে ফিরে গত সপ্তাহে দেখলাম যে সেই সায়ক এবং সুস্মিতার ইন্টারভিউ নিয়ে বেড়ালো। এই একটা সপ্তাহ গেল তো এরপর সব্যসাচীকে ধরেছে, মানে তারা রীতিমতো তাকে ইনসিস্ট করছে বাইট দেওয়ার জন্য। বাট হোয়াই? আরে ভাই, তোমরা যখন বিয়ে করেছিলে তখন তো তোমাদের এই সোশ্যাল মিডিয়া এসে বলে দেয়নি যে তোমরা বিচ্ছেদ নিতে পারবে না, তোমরা অ্যাডজাস্ট করে চলবে। আজকে যখন বিচ্ছেদ দিয়ে দিয়েছে সেটাকে এখন হটকেকের মতো সেলিব্রেট করে বেড়াচ্ছে, সেটাকে যত পারছে ভিউ দেওয়ার জন্য চারিদিকে বলে বেড়াচ্ছে। বাট হোয়াই? ঘটনাটা কি জানেন? লাস্ট কয়েক বছর ধরে, বিশেষ করে 7-8 বছর ধরে দেখা যাচ্ছে যে বিয়ের তুলনায় ডিভোর্সের সংখ্যাটা বেশ ভালোই বেড়েছে। মানে রেশিওতে যদি দেখি, আগে 10টা বিয়েতে একটা ডিভোর্স হতো, এখন 10টা বিয়েতে প্রায় 4টে ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং সব্যসাচী কিছু কথা বলেছে যে আমরা তো পাশ্চাত্য কালচারটাকে এত সুন্দর করে অ্যাডাপ্ট করে নিয়েছি এবং মহিলারা তারাও এগিয়ে আসুক, মানে সেলফ ডিপেন্ডেন্ট হোক এবং তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুক, তবে তো দেশ এগোবে, সমাজ এগোবে। ঠিক কথাই, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কেউ আর এখন অ্যাডজাস্ট করতে পারছে না। আর যত দোষ গিয়ে পড়ছে ছেলেদের ঘাড়েই। মেয়েরা তো কোনো দোষ করে না, মেয়েরা তো সবসময় ঠিক থাকে। ছেলেরা যত দোষ করে, ছেলেদের সাথে অ্যাডজাস্ট করা যায় না, সেই জন্যই ডিভোর্সগুলো হচ্ছে। কথাগুলো তো ঠিকই বলেছে, তাই না? রিসেন্টলি দেখবেন কখনো শুনতে পাই না যে মেয়েদের কোনো দোষ আছে, সবসময় ছেলেদের দোষ আছে। আর এটাই সবসময় ঘটে আসছে। দ্যাটস ওয়াই সব্যসাচীকে নিয়ে আজকে এত ট্রেন্ডিং চলছে। সব্যসাচী বড়ই সাদামাটা গোছের মানুষ। সে বেশি একটা সোশ্যাল মিডিয়াতে আসতে পছন্দ করে না, সে ব্লগিং করতে পছন্দ করে না। জাস্ট অপোজিটটা হচ্ছে তার বউ, তার ভাই। তারা সবসময় ডেইলি ব্লগ করে বেড়ায়। সেটা নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো মতানৈক্য হয়েছে, মনোমালিন্য হয়েছে, যেটা বোঝা গেল তার কথাতে। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া, সে তো ছাড়বে না। তুমি সেলিব্রিটি ভাইয়ের দাদা হবে, সেলিব্রিটি বউয়ের বর হবে, তুমি এগুলো ফেস করবে না, এটা তো হতে পারে না। না না, আমার কোনো আক্ষেপ নেই। এখন একটু অস্বস্তি আছে, এই অস্বস্তিটা আছে যে এই আলোচনা চলছে। আমি খুব করে চাই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাটা শেষ হোক। আমি চাই না এটা নিয়ে বেশি কাটাছেড়া হোক। আমি ভাবা বন্ধ করে দিয়েছি। আমি বলছি, আমি অন্তত মনে করি যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তারা যদি একটুখানি নিজেদের সেই রকম কোনো দুজনকে এক জায়গায় ডেকে, দুজনকে, আমি আবারও বললাম, দুজনকে এক জায়গায় ডেকে যদি একটা ইন্টারভিউ নেওয়া হতো, নিয়ে যদি তাদের মধ্যে মিটিয়ে বা মিলমিশ করানোর বা প্যাচ আপ করানোর ব্যবস্থা করে নিত, তাহলে মনে হয় অনেক বেশি এফেক্টিভ হতো। যে হ্যাঁ, কোনো ইউটিউব চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার দুজনকেই, সব্যসাচী সুস্মিতাকে এক টেবিলে ডেকেছে এবং তাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেটা শর্ট আউট করে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনটা আরো স্মুথ রান করিয়েছে, তাহলে মেনে নিতাম। স্টে টিউন অন বং স্টোরিজ।